আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে তোমাদের এমন কিছু টেকনিকের কথা বলবো যে বিষয়গুলি তোমরা জেনে অনায়াসেই স্পেশাল ফ্রেজেস করতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো মজার সেই টেকনিকগুলো আমরা দেখে নিই। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বাক্যগুলো পূরণ করতে বলেছে আমাদেরকে, এই সুইটেবল ফ্রেজ বা ওয়ার্ডগুলো নিয়ে পূর্ণ করতে বলা হয়েছে। পরীক্ষা শুরু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো দরকার নেই। হি হিডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস। সে নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। ড্যাশ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার। সে যত দ্রুত ট্রান্সফার অর্ডার পেয়েছিল তত দ্রুত সে নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। এখানে আমি তোমাদের যে টেকনিকের কথা বলবো তা হলো গ্যাপের আগের অংশে এবং পরের অংশে একই টেন্স দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এমন যদি কেস থাকে তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? অ্যাজ সুন অ্যাজ বসাই দেবো। অর্থাৎ এখানে বসবে অ্যাজ সুন অ্যাজ। অর্থটা খেয়াল করে, হি হিডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস, নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার, যত দ্রুত সে ট্রান্সফার অর্ডার পেয়েছিল তত দ্রুত সে নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। Does your new teacher does he is nice but a bit strict। এখানে দুটি গ্যাপ থাকে, সেখানে দুটি কনসেপ্ট আসতে পারে। একটা হচ্ছে হোয়াটস ডট ডট লাইক, আর একটা হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এইটা এবং এটা নিয়ে ঝামেলায় পড়ে শিক্ষার্থীরা। এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমি তোমাদের যে আলোকপাত করবো তা হলো, এই হোয়াটস লাইক শব্দটির অর্থ হচ্ছে কেমন অর্থ প্রকাশ পায়, কেমন, হাউ। আর এই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এই ফ্রেজটার অর্থ পায় আকার, আকৃতি, উচ্চতা, ওজন। আকার, আকৃতি, উচ্চতা, ওজন, দেখতে কেমন। এদের ক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। আর এই হোয়াটস লাইক মূলত ব্যক্তির আচরণ এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়। তো দেখো এখানে ড্যাশ ইউর নিউ টিচার ড্যাশ, অর্থাৎ তোমার নতুন টিচারটা কেমন আর কি। তার কেমন বলতে তার আচার ব্যবহারের কথাটাই ফোকাস করা হচ্ছে এখানে। এখানে আমরা বসাই দেবো ওয়ার্ডস ডট ডট লাইক। তার দুটি গ্যাপ থাকলে এবং কেমন অর্থ প্রকাশ পায় সেখানে আমরা কি বসাবো? ওয়ার্ডস ডট ডট লাইক বসাই দেব। হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার নতুন টিচারটা কেমন? হি ইজ নাইস বাট এ বিট স্ট্রিক্ট, সে সুন্দর, হ্যান্ডসাম বাট এ বিট স্ট্রিক্ট, কিছুটা রুডো আর কি, কঠিন। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড। বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম ফার্স্ট রাউন্ডে কি হয়েছিল? ড্রপ হয়ে গেছিল, অর্থাৎ হেরে গেছিল। ড্যাশ মেক ইট টু দ্য ফাইনাল। দেখো যদি আমরা এমনটি দেখি যে গ্যাপের আগের অংশে নেগেটিভ অর্থ আছে, গ্যাপের আগের অংশে কি নেগেটিভ অর্থ আছে, অর্থাৎ সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, এমনকি সেগুলো না থেকে যে নেগেটিভ মেসেজ ক্রিয়েট করে পরেরটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, গ্যাপের পরের অংশটা আরো বেশি গুরুত্বপূর্ণ আগেরটার থেকে, তাহলে সেখানে আমরা লেট অ্যালোন বসাই দেবো, অর্থাৎ ভাবা যায় না বা চিন্তা করা যায় না। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড। বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছিল, অর্থাৎ হেরে গেছিল। লেট অ্যালোন মেক ইট টু দ্য ফাইনাল, অর্থাৎ ফাইনাল যেটা চিন্তা করা যায় না। তাহলে লেট অ্যালোন মানে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। I am trying to catch up on some sleep. I am trying to catch up on some sleep. You just turn off the TV. I am trying to catch up on some sleep. মানে আমি চেষ্টা করছি ঘুমানোর। You just turn off the TV. তোমার বরং টিভিটাকে বন্ধ করে দেওয়া ভালো। তাই হ্যাড বেটারটা কখন বসে একটু এই বিষয়টা বলি। যদি কখনো দেখে আমরা গ্যাপের আগা দিকে কি রয়েছে, সাবজেক্ট আছে এবং তারপরে V1 লাস্টে ফুল স্টপ। গ্যাপের আগা দিকে সাবজেক্ট, তারপরে V1 লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে কি বসাই দেব? আমরা হ্যাড বেটার বসাবো। আই এম ট্রাইং টু ক্যাচ আপ অন সাম স্লিপ, আমি কিছুটা ঘুমানোর চেষ্টা করছি। ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি, তোমার বরং টিভিটিকে বন্ধ করে দেওয়া ভালো। ড্যাশ, আর দুটি গ্যাপ দেখতে পাচ্ছি, লাস্টে কোশ্চেন মার্ক। সি ইজ টল অ্যান্ড হ্যাজ এ ব্লন্ডি হেয়ার, সে লম্বা এবং তার রয়েছে কটা চুল। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, দুটি গ্যাপ থাকলে লাস্টে কোশ্চেন মার্ক থাকলে এবং সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসাই দেব। অর্থাৎ আকার, আকৃতি, উচ্চতা, ওজন,
কেমন অর্থে এই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এই শব্দটি ফ্রেজটি বসে। তো এখানে তার হচ্ছে হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন, দেখতে বলতে এখানে তার উচ্চতাটা কেমন এর কথা বলা হচ্ছে। হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন। সে ইজ টল, সে লম্বা, and has blonde hair, তার চুলগুলো কটা। although লালন স্যার ড্যাশ ইনটু এ হিন্দু ফ্যামিলি, প্রিয় শিক্ষার্থী যদি আমরা গ্যাপের পূর্বে দেখি যে সাবজেক্ট রয়েছে, তারপরে রয়েছে প্লেস অথবা ডেট অথবা টাইম, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো, ওয়াজ বর্ন বসাই দেবো। তাহলে এখানে বসবে ওয়াজ বর্ন। কেন বুঝবে, একটু অর্থটা খেয়াল করলেই আমরা সহজে বুঝতে পারি। although লালন স্যার ওয়াজ বর্ন ইনটু এ হিন্দু ফ্যামিলি, যদিও লালন স্যার একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, হি গ্রিউ আপ ইন এ মুসলিম ফ্যামিলি, সে মুসলিম পরিবারে বড় হয়েছিল, এদিকে এখানে বোঝানো হয়েছে। Nowadays we cannot think of a single day without cell phones, আজকাল আমরা একটা সেলফোন ছাড়া কি একটা দিনের কথা চিন্তা করতে পারি না। But that was a time, but there was a time, এখানে হবে there। there দিয়ে মূলত স্থানকে বোঝানো হয়। একটু খেয়াল করে আমরা দেখি, nowadays we cannot think of a single day without cell phones, আজকাল আমরা সেলফোন ছাড়া একটা দিনের কথা চিন্তা করতে পারি না। বাট কিন্তু, তার মানে উল্টো কথা বলবে, বাট দেয়ার ওয়াজ এ টাইম, কিন্তু সে একটা সময় ছিল, হোয়েন ইভেন ল্যান্ডফোনস ওয়ার লাক্সারি, যেখানে ল্যান্ডফোনসটা কি ছিল, লাক্সারি ছিল। মাই আন্ট ইজ সাই বাই নেচার, আমার চাচি হচ্ছে স্বভাবের দিক থেকে একটু লাজুক বা ভীরু প্রকৃতির। ইন সোশ্যাল গ্যাদারিং, সামাজিক গ্যাদারিংস এর ক্ষেত্রে, জড়তার ক্ষেত্রে বা যেখানে জমায়েত থাকে সেখানে সি ড্যাশ স্টে অ্যালোন দেন ইন্টারঅ্যাক্ট উইথ আদার্স, এখানে আমরা বসাবো উড রাদার। এই উড রাদার বিষয়টি বসার একটা সহজ পন্থা হলো, আমি তোমাদের একটা মেসেজ দিচ্ছি, খেয়াল করো। যদি এমনটি কখন দেখো যে গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে, তারপরে V1, গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে কি রয়েছে V1 আছে, এবং একটু পরে দ্যান শব্দটি আছে, তাহলে সেখানে কি হয়ে যাবে, উড রাদার হয়ে যাবে। ইন সোশ্যাল গ্যাদারিং, সামাজিক যেখানে জড়তা থাকে, লোক থাকে, সে উড রাদার স্টে অ্যালোন, সে বরং একাকী থাকতে পছন্দ করে, দেন ইন্টারঅ্যাক্ট উইথ আদার্স, অন্যের সাথে কথা বলা, কথোপকথন করে, এগুলোর থেকে সে বরং একা থাকতে কি করে, পছন্দ করে। This was a wonderful night, the sky was cloudless and full of stars. It was wonderful, এখানে আমরা বসাবো ইট। ইটটা মূলত সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আমরা ট্রিট করতে পারি। আর এরপরে ভার্বটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মতো হতে হবে। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট, এটা ছিল একটা চমৎকার রাত। দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, আকাশ ছিল মেঘহীন অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারকায় ভরপুর ছিল। ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস, ইউ ক্যান নট ড্রাইভ অ্যাজ ইউ লাইক। যদি কখনো আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে, তারপরে V1 আছে, লাস্টে ফুল স্টপ আছে, তাহলে সেখানে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো। তো এখানে যেহেতু হ্যাভ টু আছে আর ইউর সাথে সেটি ম্যাচ করে, সঙ্গত হ্যাভ টু তে বাধ্যবাধকতা বোঝানো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস, তোমার ট্রাফিক রুলস ফলো করতে হবে। ইউ ক্যান নট ড্রাইভ, তুমি চালাতে পারো না অ্যাজ ইউ লাইক, তুমি যেরকম মনে করো সেভাবে তুমি গাড়ি চালাতে পারো না। এই ছিল আমাদের যশোর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। আমি আবার একটু তোমাদের জ্ঞাতার্থে বলি, অ্যাজ সুন অ্যাজ বসবে যদি আমরা দেখি গ্যাপের পূর্বে এবং পরে একই রকম টেন্স থাকে, একই ধরনের টেন্স থাকে, তাহলে সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। হোয়াটস ডট ডট লাইক, এটি মূলত কেমন অর্থ প্রকাশ পায়, অর্থাৎ ব্যক্তির আচরণটা কেমন হবে, এই ধরনের ক্ষেত্রে বেশি দেখা যায়। হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার নতুন টিচার কেমন। হি ইজ নাইস বাট এ বিট স্ট্রিক্ট, সে সুন্দর, সে ভালো, হ্যান্ডসাম, বাট এ বিট স্ট্রিক্ট, কিন্তু সে একটু কঠোর। এরপরে লেটার অন, লেটার অনটার ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্যাপের পূর্বে একটা নেগেটিভ বাক্যাংশ থাকে, এটা আমরা সবসময় খেয়াল করবো আর কি। আর হ্যাড বেটারটার ক্ষেত্রে যেটি হয় যে গ্যাপের পূর্বে সাবজেক্ট থাকে, তারপরে V1 থাকে, লাস্টে ফুল স্টপ থাকে। গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে V1, লাস্টে ফুল স্টপ, সেখানে আমরা কি বসাই দেবো, হ্যাড বেটার বসাই দেবো। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দুটি গ্যাপ থাকলে লাস্টে কোশ্চেন মার্ক, এবং আকার, আকৃতি, উচ্চতা, ওজন এগুলো বুঝালে সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসাবো। যাই হোক প্রিয় শিক্ষা, আর ওয়াজবর্নটা জন্মগ্রহণ করার অর্থে গ্যাপের পূর্বে সাবজেক্ট, পরে যদি প্লেস, টাইম, ডেট থাকে, তাহলে সেখানে ওয়াজবর্ন বসে যাবে। ডেটটা স্থানকে প্রকাশ করে থাকে। উড্রাদের ক্ষেত্রে আমরা যদি দেখবো গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে কোথাও, তারপরে V1 এবং তারপরে একটু পরে দ্যান কথাটি থাকে, তো এখানে সেখানে বসে উড্রাদার। ইটটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হ্যাভ টু বর্তমান সময়ে বাধ্যবাধকতা বোঝালে হ্যাভ টু বসে, গ্যাপের পূর্বে সাবজেক্ট থাকে, পরে থাকে V1। এই ছিল মোটামুটি আমাদের যশোর বোর্ড 2024 সালের প্যাসেজ নারেশন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।